আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, মাত্র দুইটি দোয়া যদি আপনি নিয়ম করে পড়তে পারেন, ইনশাআল্লাহ দ্রুত আপনি ধনী হবেন। আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরে রিজিকের বন্যা বয়ে যাবে। সুবহানাল্লাহ। রিজিকের পথে যত বাধা, জীবনের পথে যত বাধা, সব বাধা দূর হয়ে যাবে। যত বিগড়ে যাওয়া কাজ সব ঠিক হয়ে যাবে। যাদের পিছনে বিপদের পরে বিপদ লেগে আছে, সবগুলো বিপদ দূর হয়ে যাবে। যারা ঋণে জর্জরিত, ঋণগুলো আল্লাহর পক্ষ থেকে রহমত এসে আপনার সেই ঋণগুলো পরিশোধ হবে। সুবহানাল্লাহ। যারা গায়বী সাহায্যের দোয়া খোঁজেন, আজকের ভিডিওটা হলো তাদের জন্য একটি সেরা কন্টেন্ট। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি এমন একটি গোপন দোয়া, এমন একটি দোয়ার পদ্ধতি, যে দোয়ার মাধ্যমে সরাসরি আল্লাহর পক্ষ থেকে আপনি গায়বী সাহায্যের মাধ্যম পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। অতএব আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজকের ভিডিওটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওর একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে সর্বোচ্চ শেয়ার করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, যারা বিভিন্ন পেরেশানিতে জর্জরিত, যারা ঋণগ্রস্ত, যারা অভাবগ্রস্ত, যাদের রিজিকের সংকীর্ণতা, তারা মনোযোগ দিয়ে আজকের এই দোয়াটা যদি আপনি নিয়ম করে পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আপনি অভাব অনটন দূর করার জন্য, সবগুলো বাধা, সবগুলো মুসিবত দূর করার জন্য, ঘরের সব পেরেশানি দূর করার জন্য এক নাম্বার, সর্বপ্রথম 21 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আমরা নামাজে যে দুরুদ শরীফটা পড়ি সেটাই হলো দুরুদে ইব্রাহিম। এই দুরুদটা পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদখানা আপনি 21 বার পাঠ করবেন। মনে রাখবেন, আমল করার সময় অবশ্যই ধৈর্য ধরতে হবে। আপনি যদি অধৈর্য হয়ে যান, হবে না। আমল জিনিসটা ধৈর্যের নাম। আপনাকে ধৈর্য ধরে পড়তে হবে এবং এই আমল করার সময় অবশ্যই পাক পবিত্র অবস্থায় আমলটা করবেন। সবচেয়ে উত্তম হলো জায়নামাজে বসে থেকে এই আমল করা। তবে আপনি যদি নামাজের পরে করেন আরো বেশি উত্তম। মাগরিব অথবা ফজর নামাজের পরে এই আমল যদি করতে পারেন আরো বেশি উত্তম। কারণ হাদিস শরীফের মধ্যে এই দুই সময় বেশি দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে। এই দুই সময় বেশি বেশি দোয়া করবেন। এই সময়গুলোতে দোয়া কবুল হওয়ার কথা হাদিসের মধ্যে বেশি বেশি এসেছে। এই জন্য আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, 1 নম্বর পাক পবিত্র অবস্থায়, 2 নম্বর দুরূদ শরীফ। আমি কিন্তু এখনো আপনাকে ওজিফাখানা বলি নাই। এই ওজিফাটা পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, এই ওজিফাটা পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা 11 বার পাঠ করবেন। তারপর আবার 11 বার আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। যারা দুরুদে ইব্রাহিম পারেন না, ছোট সংক্ষিপ্ত বিশুদ্ধ একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা 21 বার পাঠ করবেন। তারপর আপনি উক্ত ওজিফাটি পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটা হলো 1 নম্বর ওজিফা। এবার 2 নম্বর ওজিফা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া মালিকাল মুলকি। এই দুটোটা ওজিফা একসাথে মিলিয়ে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া মালিকাল মুলকি, একসাথে মিলিয়ে আপনি 11 বার পাঠ করবেন। তারপর আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এইভাবে ওজিফাখানা পাঠ করবেন। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, ইয়া জাল জালালি ইয়া মালিকাল মুলকি আল্লাহর পবিত্রতম নামের মধ্যে পাওয়ারফুল এক নাম, যেটা ইসমে আজম থেকে আরো বেশি শক্তিশালী। আপনি যদি ইয়া জাল জালালি পড়েন, ইনশাআল্লাহ আর পাশাপাশি দুরূদ পড়েন, আপনার কোনো অভাবই থাকবে না। দ্রুততার সাথে আপনার অভাব দূর হয়ে যাবে। দ্রুত মনের আশাগুলো পূরণ হবে। আল্লাহর পক্ষ থেকে গায়বী খাজানা পাওয়ার সবচেয়ে বড় দোয়ার নাম হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, কতক্ষণ এই আমল করবেন, কত সময় করবেন? আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, এই আমল যতদিন আপনার অভাব দূর না হবে, যতদিন আপনার আশাগুলো পূরণ না হবে, যতদিন পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত চাওয়া পূরণ না হবে, আপনি আমলগুলো ধারাবাহিকভাবে চালিয়ে যান। আমি প্রথমেই বলেছি,
আমল হলো ধৈর্যের নাম। আপনাকে ধৈর্য ধরতে হবে, আমল ধৈর্যের সাথে করবেন, আল্লাহর উপরে 100 তাওয়াক্কুল এবং বিশ্বাস রেখে করবেন। ইনশাআল্লাহ আপনার আশা পূরণ হতে বাধ্য। আল্লাহর সাহায্য আপনার জন্য আসবেই আসবে ইনশাআল্লাহ তাআলা। আশা পূরণের জন্য আমল করার ক্ষেত্রে হতাশ হওয়া যাবে না, কারণ কুরআন হাদিসে হতাশ হওয়ার মতো কোনো দোয়া নাই। এজন্য আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন, নামাজের পরে পড়বেন, আগে পড়বেন, দোয়া পড়ার পরে আগে পড়বেন, আগেও পড়বেন, পরেও পড়বেন। ইনশাআল্লাহ আপনার আশাগুলো পূরণ হতেই চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।